রাধে কৃষ্ণ গুণীজন, নমস্কার। আজকের গল্প দুটো সাগরের ভিন্নভাবে দর্শন করে সঠিক আচরণ, সহমূল্যবোধ ভাগ করা ও যত্ন করা। দুটো সাগর সম্বন্ধে সুন্দর একটা গল্প আছে মেডিটেরিয়ান অঞ্চলে অবস্থিত বিখ্যাত ডেড সি। প্রত্যেক স্কুল পড়ুয়া বাচ্চারা জানে যে একমাত্র জলাশয় যেটা বাস্তবে কোনো সমুদ্র নয়, তবে বিদ্রূপাত্মকভাবে তাই বলা হয়, সেটা হলো ডেড সি। এটা আসলে একটা হ্রদ। এর থেকে ডেড সি এর সি অংশটি ব্যাখ্যা করা গেল। কিন্তু কেন এটা ডেড সি অথবা কিলার সি? কারণ এর মধ্যে কোনো জীবিত বস্তু নেই। যদিও এটা 67 কিলোমিটার লম্বা, 18 কিলোমিটার প্রশস্ত, তার চওড়া অংশে 1237 ফুট গভীর, একটা পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাশয়ের মধ্যে একটা। সাধারণ সমুদ্রের জলে থেকে 9 গুণ বেশি লবণাক্ত। নুনের এত বেশি ঘনত্ব সামান্য হলেও কোনো ধরনের সামুদ্রিক উদ্ভিদ প্রাণী জগৎকে বেঁচে থাকতে পারে না, প্রচুর পরিমাণে জন্মাতে সাহায্য করে না। কিন্তু কেন এই হ্রদ? এত জল জর্ডান নদী থেকে আসে, কিন্তু সেটা তার নিজের মধ্যেই থেকে যায়। এটা সমুদ্র উচ্চতার থেকে এতটা তলায় যে এর কোনো নির্গমন পথ নেই। তবে কিছু পরিমাণ জল বাষ্পে পরিণত হওয়ার পরে নুনটা তলায় পড়ে থাকে। এই প্রক্রিয়ার ফলে তৈরি হয় এমন একটা পরিবেশ যেটা মৃত ও বসবাসের জন্য খুব একটা যোগ্য নয়। যে ডেড সি এর উত্তর দিকে অবস্থিত হলো সিএফ গ্যালিলি, এবং এটা হলো শুধু 13 মাইল এবং 18 মাইল তুলনায় বেশ ছোট। কিন্তু তোমরা কি জানো এর সম্পদের কথা? এটা বহুমূল্য উদ্ভিদ এবং প্রাণী জগৎ দিয়ে সমৃদ্ধ। সবাই বলে এখানে নাকি 20টা ভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আসলে 2 সহস্র বছরের বেশি সময় ধরে এই হ্রদ বহু জীবনের সহায়তা করছে, যার কারণ হলো এই অঞ্চলের উন্নত মাছের চাষ, জমির চারিদিকে জমিতে ভালো ফসল। তাহলে কেন এই হ্রদটা, যদিও বিরাট ডেড সি এর তুলনায় এটা খুব ছোট, এত জীবন্ত? একটা সহজ গোপন কথা এই সাগর আর জলকে ভাগ করে। একই জর্ডান নদীর জল এই সাগরেও প্রবাহিত হয়, কিন্তু সি অফ গ্যালিলি এই জলকে বাইরে নির্গত করতে সাহায্য করে। এবং সঠিকভাবে এটাই কারণ যা এই সাগরকে এত স্বাস্থ্যকর, প্রাণবন্ত এবং জীবন দিয়ে পরিপূর্ণ করে তোলে। শিক্ষা: আমরা যখন ভাগ করি তখন আমরা ধনী হয়ে উঠি, তাই না? আমরা যখন ভাগ করি তখন আমরা ধনী হয়ে উঠি। আমাদের মধ্যে অনেকেই যারা এই অঙ্কটা বুঝতে পেরেছে, তাদের জীবন চমৎকারভাবে সমৃদ্ধ হয়ে উঠেছে। আমরা যদি এরকম ভাগ্যবান হই যে হয়তো ধন, জ্ঞান, ভালোবাসা, সম্মান অথবা ভগবানের দেওয়া অন্য কোনো উপহার আশীর্বাদ হিসেবে পেয়েছে, এবং আমরা যদি সেগুলোকে ভাগ করতে না শিখতে পারি, এই সব উপহার যেগুলো আমরা পেয়েছি সেগুলো বাষ্প হয়ে উবে যাবে। কথায় বলে, যদি কোনো জিনিস জমিয়ে রাখা হয় এবং যদি সেটা ভাগ না করা হয় অথবা প্রবাহিত না হয়, তাহলে সেটা নিশ্চল হয়ে যায়। আর কৃপা অর্জন করার জন্য আমাদের যে কোনো জিনিস ভাগ করে নিতে শেখা প্রয়োজন। শুধু যখন কাপটা খালি হতে শুরু করে তখন আরও টাটকা জল তাতে ভরা যায়। প্রদান করায় যে শিল্প, সেটা আমাদের শেখা প্রয়োজন। তাই আমাদের জীবনের যত রকম ভালো কিছু আছে, সেটা সম্পত্তি হোক বা ভালো গুণ হোক বা ভালো শিক্ষা হোক, সেগুলো যদি আমরা সবাই সবার মধ্যে ভাগ করে দিই, তাহলে সেখান থেকে যারা সে ভাগিদার নেবে তারাও সমৃদ্ধ হবে। সেটা শিক্ষা হোক, বুদ্ধি হোক বা সম্পদে হোক, কোনো না কোনো উপকার তাদের হবে।
তাই ভগবানের দেওয়া, যাদের ভগবান দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, তাদের উচিত সেই কথাটাকে মাথায় রেখে যে ভগবানের এত অশেষ কৃপা যে এই জন্মে আমাকে এত কিছু দিয়েছে, সেটাকে সবার মধ্যে সবটা না দাও, জীবনের অর্ধেক অংশ বিলিয়ে দিতে হবে। আর তাতে যেমন অপরের উপকার হবে, তেমন আমার নিজেরও আমি সমৃদ্ধ হব। তো আজ কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগছে। তাহলে আমি আমার গল্পের ভান্ডার নিয়ে, আমার শ্রীকৃষ্ণের প্রচারের জন্য এই চ্যানেলটি খোলা, সেই জন্য আমি এখানে আসি আপনাদের গল্প শোনাতে। ভালো লাগলে বলবেন, তাহলে আমি আরও অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে আসব। আর এগুলো সবই জীবন্ত আমার গোবিন্দের লীলার গল্প। রাধে কৃষ্ণ এভরিওয়ান, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।